বুলিশের জন্য আমি কয়েকটা প্যাটার্নের কথা বলছিলাম। তো প্যাটার্ন গুলোর মধ্যে প্যাটার্ন গুলা কি সবার মনে আছে? মনে আছে। আচ্ছা, জি ভাই, জি। প্যাটার্ন গুলি যদি মনে থাকে, প্যাটার্ন নিয়ে আমরা আর কথা বলবো না। আমরা কিভাবে ট্রেড নিব, আমরা ট্রেড নিয়ে কথা বলি। হ্যাঁ, এখন আমাদের এই ট্রেডিং এর ক্রাইটেরিয়া গুলোর মধ্যে প্রথমে যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে আমরা এই ট্রেড গুলা সাধারণত একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে, একটা ট্রেন্ড যখন চেঞ্জ হবে তখন আমরা এই ট্রেড গুলা নিই। অর্থাৎ কোন একটা মার্কেটে এখন আপ ট্রেন্ড চলতেছে, ওটা একটা মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, চলতে চলতে যখন আমাদের মার্কেটটা ডাউনের দিকে মুভ করবে তখন আমরা এই ট্রেড গুলা সাধারণত ক্যাপচার করে থাকবো। এটার উইনিং রেশিও অনেক বেশি এবং এই জন্য আমরা সাধারণত কোন একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে আমরা এই ট্রেড গুলা নিব। 2 নম্বর যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই প্যাটার্নে মিল থাকা লাগবে, সেম প্যাটার্ন হওয়া লাগবে। অর্থাৎ আমাদের যদি বুলিশ টাইপের যদি আমরা আপে নেওয়ার জন্য ট্রেড করি, তাহলে আমি যে আপনাদেরকে যে বুলিশের জন্য 4টা এবং বিয়ারিশের জন্য যে 4টা প্যাটার্নের কথা বলছি, এই 4টা প্যাটার্নের মধ্যে আপনাকে মিল থাকা লাগবে, অন্যান্য প্যাটার্ন নেওয়া যাবে। এই 4টা প্যাটার্নের মধ্যে আপনাকে মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে আপনারা এখানে শান্ত ট্রেড করতে পারবেন। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনারা সাধারণত ট্রেন লাইনের মধ্যে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। ট্রেন লাইনের মধ্যে সাধারণত ট্রেড নেওয়ার ট্রাই। তাহলে আপনারা এই 3টা ক্রাইটেরিয়ার যদি এই ট্রেডিং এর জন্য আপনারা যদি মেনে চলতে পারেন এই 3টা ক্রাইটেরিয়া, তাহলে আশা করা যায় আপনাদের ট্রেডিং অপরচুনিটিটা অনেক বেশি হবে, বৃদ্ধি পাবে। এবার ক্রাইটেরিয়া গুলো গেল, এবার আমরা আসলে একটা চিত্র আঁকানো। ভাই আসলে সবার মাইক্রোফোনটা অফ করে দেন তো ভাই। তো এখন আমরা হচ্ছে চিত্র আঁকিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ট্রেড নিব। মনে করেন এটা আমাদের একটা বুলিশ অ্যাঙ্গেল সিন। এটা আমাদের একটা মর্নিং স্টার, আর এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। এখন আমরা এই ট্রেডটা ধরবো কিভাবে? যদি দেখেন যে এই যে প্রথম যে প্যাটার্নটা হইছে আমাদের বুলিশ অ্যাঙ্গেল সিন, এই প্যাটার্নে যদি আমাদের উইদাউট রিট্রেসমেন্টে যদি মার্কেটে প্রফিট দিয়ে যায়। এখন রিট্রেসমেন্ট ক্যান্ডেল মানে কি? রিট্রেসমেন্ট ক্যান্ডেল মানে হচ্ছে যে ক্যান্ডেলটাকে সাধারণত মার্কেট ব্যবহার করে মার্কেটের যেদিকে যাচ্ছে সেদিকে পাওয়ার তৈরি করার জন্য। যেমন এই ক্যান্ডেল দেখেন, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ক্ষেত্রে অনেকগুলা কি পয়েন্ট থাকে, কি লেভেল থাকে, যেগুলা শুরু করলে আমার ব্যাসে আমি সাধারণত রিট্রেসমেন্টের উপরেই 4-5টা ক্লাস নেই। সো এখন তো আর আমরা রিট্রেসমেন্টের কি পয়েন্ট, কি লেভেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রিজেকশন, ভলিউম এগুলো নিয়ে তো আর এত ডিসকাশন করতে পারছি না। জাস্ট আপনাদের একটু বুঝাই দিই, একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এখন মার্কেট এটা ভাই অর্থাৎ বুলিশ ক্যান্ডেল আছে। যদি মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে তারপরে যদি আমাদের গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে সেটাকে আমরা এই যে রেড ক্যান্ডেলটা যে মাঝে হইলো, ছোট করে যে রেড ক্যান্ডেলটা হইলো, এটাকে আমরা তখন বলতে পারি রিট্রেসমেন্ট ক্যান্ডেল। ঠিক এটার ক্ষেত্রেও সেম টু সেম একই। যদি এখানে কোনো রেড ক্যান্ডেল দিয়ে তারপরে যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল দিত, তাহলে আমরা সেটাকে বলতে পারতাম রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ট্রেড। এই ট্রেডগুলো খুবই অ্যাকুরেসিপূর্ণ হয়, খুব মানে খুবই অ্যাকুরেসিপূর্ণ। তো এত কিছু আজকে তো ডিসকাশন করা আর সম্ভব হচ্ছে না, জাস্ট এই সাইকোলজিটা আপনারা বোঝেন। আমি আশা করি যে আপনার রিট্রেসমেন্টের বিষয়ে, আপনার রিট্রেসমেন্টের ট্রেড করেন আর না করেন, রিট্রেসমেন্টের বেসিকটা আপনারা বুঝে গেছেন যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা কি। এখন আপনারা খেয়াল রাখবেন, যদি আপনাদের প্রথম যে প্যাটার্ন হইছে বুলিশ অ্যাঙ্গেল সিন, এখানে যদি রিট্রেসমেন্ট বাদে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় এবং দ্বিতীয় যে মর্নিং স্টার প্যাটার্ন হইছে এখানে যদি আপনাদের রিট্রেসমেন্ট বাদে যদি আপে চলে যায় মার্কেট, তাহলে আপনারা 90% শিওর থাকেন
এই যে এখানে যে বুলিশ আরেকটা প্যাটার্ন দিছে পিয়ার্সিং লাইন, এখানেও রিট্রেসমেন্ট বাদে মার্কেট উঠে যাবে। তার মানে আপনারা ট্রেড করবেন কিভাবে? আপনারা ট্রেড করবেন, ফার্স্ট অফ অল দেখবেন যে আপনাদের এই যে মনে করেন মার্কেট এখন ডাউনে নামছিল, মার্কেট মনে করেন ডাউনে নামছিল, নামতে নামতে মার্কেট এখন উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। তো এই উপরের দিকে ওঠার টাইমে প্রথমে যে প্যাটার্ন দিয়েছিল সেই প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল বাদে গ্রিন ক্যান্ডেল দিছে। দ্বিতীয়বার যে প্যাটার্ন দিয়েছিল বুলিশ প্যাটার্ন, সেখানে রিট্রেসমেন্ট বাদে আমাদের গ্রিন ক্যান্ডেল দিছে। তার মানে এই যে তৃতীয়বার যেটা হবে সেটাতেও রিট্রেসমেন্ট বাদ হবে। তার মানে আপনারা 3 নম্বর প্যাটার্ন যেই হয়ে যাবে, বুলিশ প্যাটার্ন হয়ে যাবে, তখনই আপনারা এখানে আপের জন্য একটা ট্রেড নেবেন এবং মোটামুটি ভালো ব্যালেন্সে ট্রেড নেবেন, কারণ এটার উইনিং রেশিও অনেক বেশি। আপনারা যারা ট্রেড করতেছেন এবং যারা ইন ফিউচার ট্রেড করবেন, আপনারা আমার কথাটা মিলাই নিন। তাহলে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু আমাদের মিলে গেছে যে আমাদের ট্রেন্ড, অবশ্যই আমাদের ট্রেন্ড চেঞ্জ হওয়া লাগবে। আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ ছিল ডাউন ট্রেন্ড, এখন হয়ে গেল আমাদের আপ ট্রেন্ড মার্কেট। তারপরে আমাদের কি প্যাটার্ন একই টাইপের হওয়া লাগবে, এটাও আমাদের বুলিশ প্যাটার্ন, এটাও আমাদের বুলিশ প্যাটার্ন, এটাও আমাদের বুলিশ প্যাটার্ন। আর আমাদের অবশ্যই ট্রেন্ড লাইনের মধ্যে নিতে হবে। তাহলে ট্রেন্ড লাইন কি? আমরা এই ট্রেন্ড লাইন এখান থেকে যদি এই বরাবর টানি, তাহলে এটা আমাদের ট্রেন্ড লাইন, মার্কেট ট্রেন্ড লাইনের উপরেই আছে, ট্রেন্ড লাইনটা ব্রেক করে নাই, সুতরাং আমরা এখানে ট্রেড এন্ট্রি নিতে পারবো। ঠিক তেমনি আমাদের বেয়ারিশের ক্ষেত্রেও কি হবে? বেয়ারিশের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটবে, অর্থাৎ এটা মনে করেন আমাদের কোন একটা বুলিশ ক্যান্ডেল এন্ড দেন আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল হইছে, তারপর আমাদের এটা কোন আমাদের ইভিনিং স্টার হইছে এন্ড দেন এই জায়গাতে আমাদের একটা শুটিং স্টার দিছে। তাহলে আমাকে ফার্স্টে কি দেখা লাগবে? ফার্স্টে দেখা লাগবে যে মার্কেট আমাদের আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ করছে নাকি। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে মুভ করছে। 2 নম্বর দেখা লাগবে আমার এখানেও বেয়ারিশ প্যাটার্ন হইছে, এখানেও বেয়ারিশ প্যাটার্ন হইছে, এখানেও বেয়ারিশ প্যাটার্ন হইছে। তার মানে 2 নম্বর ক্রাইটেরিয়াও মিট করছে। 3 নম্বর যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে আমাদের এটা আমার ট্রেন্ড লাইনের মধ্যে আছে কিনা। হ্যাঁ, আমার এটা ট্রেন্ড লাইনের মধ্যে আছে। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব যে প্রথম যে বেয়ারিশ প্যাটার্নটা হইছে সেই বেয়ারিশ প্যাটার্নের পরে আমাদের ডাইরেক্ট রিট্রেসমেন্ট বাদে আমাদের মার্কেট নিচে নামছে নাকি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রথম প্যাটার্নের রিট্রেসমেন্ট বাদে নামছে এবং দ্বিতীয় প্যাটার্নেও রিট্রেসমেন্ট বাদেই নেমেছে। এটা আমাদের প্রথম প্যাটার্ন, ফার্স্ট। এটা আমাদের সেকেন্ড প্যাটার্ন, আর এটা আমাদের থার্ড প্যাটার্ন। তাইলে এই ফার্স্ট যে বেয়ারিশ এঙ্গেলফিং, সেখানে আমাদের উইদাউট রিট্রেসমেন্টে মার্কেট নামছে, এন্ড আমাদের যে সেকেন্ড প্যাটার্ন সেটা তো আমাদের উইদাউট রিট্রেসমেন্টে মার্কেট নামছে। সুতরাং এই যে 3 নম্বরে যে আমাদের বেয়ারিশ প্যাটার্ন হলো, এখানে আপনারা চোখ বন্ধ করে ট্রেড নেবেন, এখানেও আপনাদের উইদাউট রিট্রেসমেন্টে মার্কেট এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি এবং খুবই অ্যাকুরেসিপূর্ণ একটা স্ট্র্যাটেজি। এখানে আপনাদের মধ্যে থাকা প্রিভিয়াস ব্যাচের, মানে যে ব্যাচটা রানিং চলতেছে, সেই ব্যাচের একটা স্টুডেন্ট আছে, তার থেকে শুনতে পারেন যে এই স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসি কত, আর তারই ব্যাচমেট গুলা এই স্ট্র্যাটেজির উপর কি পরিমাণে প্রফিট করতেছে। আপনারা যদি কিছু না মনে করেন, আমি মহসিন ভাইকে বলছি। মহসিন ভাই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আছি। আচ্ছা মহসিন ভাই, হ্যাঁ ভাইয়া। এখানে যারা আছেন, এখানে তো মোটামুটি ইনারা তো আমার স্টুডেন্ট না, তো ইনাদের সঙ্গে আমার রেগুলার কথা হয় না বা দেখাও হয় না। তো আপনাদের যে ব্যাচটা রানিং আছে, এখনো শেষ হয়নি, মানে রানিং চলতেছে, সেই ব্যাচের স্টুডেন্টদের মানে কি অবস্থা আপনি একটু বলতে পারবেন যে আপনার স্টুডেন্ট মানে আপনার ব্যাচগুলো কি করতেছে? 2 জন ছাড়া, মানে আমি আর ওই যে প্রফেসর যে আছেন, এই 2 জন ছাড়া যারা ঠিকঠাক মতো আপনার ক্লাস করছে কিন্তু আপনার প্র্যাকটিস করতে কম, তারা সবাই খুবই ভালো প্রফিটেবল অবস্থায় আছে। ও সরি, যারা প্র্যাকটিস করতে বেশি, ঠিকঠাক মতো ইয়ে করছে, তারা সবাই প্রফিটেবলের ভিতরে আছে। আমিও আচ্ছা, প্রফিটেবলের ভিতরে আছি ভাইয়া, আমিও প্রফিটেবলের ভিতরে আছি। কিন্তু আমি আপনার যেহেতু অনেক আগে, মানে যেহেতু প্রচুর ট্রেড করছি উল্টাপাল্টা, মানে কোনো গ্রামার ছাড়া, তো যখন আমি আপনার প্যাটার্ন গুলো পাইলাম, তখন আমি চিন্তা করলাম যেহেতু অনেক লস হয়ে যায়, আবার লাভও হয়, কিন্তু লসের পরিমাণ অনেক সময় বেশি হয়ে যায়। তো তখন আমি আচ্ছা, চিন্তা করলাম আমি ট্রেড বন্ধ করে দিই, ট্রেড বন্ধ করে দিলাম এবং আপনার প্যাটার্ন গুলো মুখস্থ করা শুরু করলাম।
দেখতেছি আমি আপনার প্যাটার্ন গুলো, যতক্ষণ পর্যন্ত আমি শিখতে না পারবো পুরোপুরি ভাবে, বুঝছেন, সেই আচ্ছা জন্য আমি আচ্ছা আবার মহসিন ভাই, আপনার ফ্রি আপনি ক্লাসে জয়েন করছি। আপনি এখনো হচ্ছে, অ্যাকুরেসি লেভেল ভাইয়া, অ্যাকুরেসি লেভেল ভাইয়া 100%, একেবারে 100%। আপনি আচ্ছা বলেন ঠিক আছে। 90%, যদি ঠিকঠাক মতো যদি ওই যে যেভাবে বলেন ট্রেন্ড লাইন, একবারে অ্যাকুরেসি লেভেল একবারে 100%। আচ্ছা মহসিন ভাই, আপনি এখনো মানে ট্রেড শুরু করতে পারেন নাই কেন? মানে আপনি একটু একটু বলবেন যে আপনি এখন ট্রেড বা প্রফিট করতে না, পারছেন না কেন? আপনার মানে গ্যাপ আছে কেন? আ- ওই যে আমি আমার পারিবারিক সমস্যার কারণে আমি একবার সময় দিতে পারতেছি না, আচ্ছা আচ্ছা বুঝছেন? ঠিক আছে ভাই, তাহলে আর ডিপে না যাই। তো আমি হচ্ছে, হুম, হুম। ঠিক আছে মহসিন ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক জি ধন্যবাদ। তো আমি জি জাস্ট জি ভাই। মহসিন ভাইকে কিন্তু আমি কথা বলার জন্য কিন্তু এই এখানে জয়েন করাইনি। মহসিন ভাই আর কি জাস্ট রিপিট করার জন্য, একটু ক্লাসটা করার জন্য জয়েন হ্যাঁ করছি হ্যাঁ, রিভিশন ফ্রিতে। দেওয়ার জন্য। হ্যাঁ, তো তারপরে আমি আপনাদেরকে একটু কথা শোনাই দিলাম যে আসলে এই এই স্ট্র্যাটেজি গুলোর অ্যাকুরেসি যে কত বেশি পরিমাণে, এটা আপনারা যারা অভিজ্ঞ, যারা ট্রেড করতেছে বা যারা এইটার উপরে অলরেডি অ্যানালাইসিস করতেছে, তাদের মুখ দিয়ে না শুনলে আপনারা বুঝবেন না যে এই জিনিসগুলো এতটা সিম্পল মার্কেটে পাওয়া যায়। বাট তারপরেও আমরা এই জিনিসগুলো থেকে কেন আমরা প্রফিট করতে পারি না, আর প্রফিট করার ভাইয়া জন্য আমাদেরকে কি করা লাগবে। ভাইয়া ভাইয়া, একটা আরেকটা কথা না বললেই নয়, জি যেটা জি হচ্ছে হ্যাঁ। আমি শুধু আজকে আপনার এই বুলিশ অ্যাঙ্গেল কিং আর বিয়ারিশ অ্যাঙ্গেল ফিল, এই দুটোর উপরে ট্রেড করলাম। এই দুটোর উপরে ট্রেড করে দেখি আমি আপনার ট্রেন্ড লাইন ছাড়াই আমি কাজ করছি, কিন্তু দুটোতেই আপনার সাকসেস, আচ্ছা, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। মানে একবারে। আর ট্রেন্ড লাইন যদি আপনার আরো মেনটেন করা হয় তাহলে আপনার কতটা পরিমাণ যে আপনার ইয়ে হবে, তার মানে আপনার উইদাউট আপনার ইয়েতেই আপনার দেখা যাবে যে আপনার মানে ডলারের কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই, মানে প্রচুর এটা কি profit করবেন। ওটিসি না রিয়েলে? না, রিয়েলে রিয়েলে আচ্ছা আচ্ছা। ওটিসিতে, রিয়েলে আমি আজকে আপনি যদি ভালোই ওটিসি প্রফিট তে করছি। করতে চান, আপনি ওটিসি তেও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। কারণ আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, বুঝছেন? যে ভাইটা কোশ্চেন বললেন, এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। আপনার ট্রেডিং রিলেটেড সেই যেই অ্যালগরিদম দিয়ে তৈরি করা হোক না কেন, এটা সাইকোলজিক্যাল ভাবে তাকে ম্যাচ করাই লাগবে। কারণ ট্রেডিং এর ক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সে ওটিসি হোক, সিনথেটিক হোক, ক্রিপ্টো হোক, ফরেক্স হোক, স্টক মার্কেট হোক, সেখানে আপনার প্যাটার্ন তো একই তৈরি করা লাগবে। সো আপনি সেখানে নিশ্চিন্তে ট্রেড করতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ভাইয়া আমি থ্যাংক ইউ। কথা বলতে পারি? হ্যালো আচ্ছা, আমি হ্যালো আপনাদের হ্যাঁ 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 অবশ্যই বলেন। এই আমি নেট ছিল না, একটু ঝামেলা হয়েছে। সেটা হলো অ্যাঙ্গেল ফিনের পরে রিট্রেসমেন্ট যদি আসে তাহলে কি আমি ট্রেড নিব, নাকি রিট্রেসমেন্ট হইলে ট্রেড নিব? একটু জিনিসটা ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, আমি আপনাকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে রিট্রেসমেন্টের উপরে ট্রেড নেওয়া, রিট্রেসমেন্টের উপর ট্রেড না নেওয়া, বা শুধুমাত্র রিট্রেসমেন্টের উপর ট্রেড নেওয়ার উপরে ভাইয়া বিলিভ করবেন কিনা যায় না, বিস্তারিত অনেক অনেক কয়েক ঘন্টার মানে ক্লাস আছে, বুঝছেন? তো এত তো আমি আপনাকে এখন মানে বোঝাতে পারবো না, কারণ এটা বোঝানো আমার আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, আমার জন্য কষ্টকর হয়ে যাবে। না না ভাই, আপনি জাস্ট আমি যেটা আপনাকে মানে শিখাইলেন। এতটুকু বলে দিচ্ছি যে যদি রিট্রেসমেন্ট আসে, যদি রিট্রেসমেন্ট আসে, তাহলে আপনি তার পরের প্যাটার্নটাও দেখবেন রিট্রেসমেন্ট আসছে কিনা। যদি দুইটা প্যাটার্ন রিট্রেসমেন্টের পরে প্রফিট দেয়, তাহলে 3 নম্বর প্যাটার্নে অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। আর যদি দুইটা প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্টে আপনাকে প্রফিট দিয়ে যায়, তাহলে 3 নম্বর প্যাটার্নও আপনাকে উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দেবে। আর একটা যদি রিট্রেসমেন্ট হয়, একটা যদি ডিরেক্ট হয়, তাহলে? তাহলে ওই প্যাটার্নটা এলোমেলো হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে প্যাটার্ন সাজানো লাগবে। ভাই কাইন্ডলি একটু লাইভে দেখান, এটা জিনিসটা সুবিধা হবে তাহলে। সরি। আচ্ছা, আমি আপনাকে আমি তো স্ক্রিন মেবি শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে ভাই আপনি কোটেক্স থেকে দেখান, কিন্তু ভাই আমি তো কোটেক্স থেকে, আমি যেই যেই ল্যাপটপে ট্রেড করি, যেই ল্যাপটপে আমার মনে করে যে সবগুলো অ্যাকাউন্ট আছে, বাইন্যান্স থেকে শুরু করে সকল অ্যাকাউন্ট আছে, আমি তো সেই অ্যাকাউন্টে ক্লাস নিই না, বুঝছেন? এটা আমার সেকেন্ডারি ল্যাপটপ। সো এখানে তো আমি ট্রেড নেই না, এখানে আমি জাস্ট ট্রেডিং ভিউ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ট্রেডিং ভিউ আর কোটেক্স এর ক্যান্ডেল সব একই, সব একই। বাট জি, জি। আমি আমার আপনি এখানে দেখান। এখান থেকে দেখাই দিচ্ছি, একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ, এইটা কি আমাদের আপ ট্রেন্ড ছিল তো মার্কেট, তাই না? এখানে জি এইটুকু। জি 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 আচ্ছা, আপ ট্রেন্ডের জি পরে মার্কেট তো ব্যাক করা শুরু করছে, তাই না? জি, চেঞ্জ করছে ট্রেন্ড। আচ্ছা আচ্ছা,
তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া অনুসারে চেঞ্জ করছে। এখন দেখেন এটা আমাদের কি ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন, জি জি তারপরে উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে, জি এটা আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং, জি আমাকে উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে, হুম এটা আমার আবার ডার্ক ক্লাউড কভার হইছে, বেয়ারিশ প্যাটার্নই তো। এই দেখেন আমাকে উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিয়ে গেছে। আমি হুম। আপনাদেরকে মোটামুটি অহরহ পরিমাণ তো দেখাতে পারবো না, আমি যতদূর পারি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি আছি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে, এটাও আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে। এটা আমাদের এক ধরনের প্যাটার্ন, সেটা বেয়ারিশ প্যাটার্নই। তো এটাকে আপনারা ডার্ক ক্লাউড কভারও ধরতে পারেন, এটাও আমাদের উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে। আমি আপনাদেরকে অনেকগুলো দেখাচ্ছি, সমস্যা নেই, জাস্ট দুইটা তিনটা দেখাই আমি আপনাদেরকে ছেড়ে দিব। এটা আমাদের মর্নিং স্টার উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে, এটা আমাদের মর্নিং স্টার উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিছে, এটা আমাদের পিয়ার্সিং লাইন উইদাউট রিট্রেসমেন্টে প্রফিট দিবে। আমার এই লাইন বরাবর, এই লাইন আমি যে ট্রেন লাইন টানলাম সেই ট্রেন লাইনের মধ্যেই আমার এটা অবস্থিত।